সত্য সুন্দর। বেসরকারি পর্যায়ে এই যে উদ্যোগ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে সমাজের মেইন স্ট্রিমে অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য তাদের যে উপস্থাপনা, এটির জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আমরা আশা করব ওনারা এটি বিগত 8 বৎসর যাবৎ করছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে ওনারা তো করবেন, এটা দেখে আরও অনেক মিডিয়া হাউস আছে, অনেক সোশ্যাল সেক্টরে কর্মরত বিভিন্ন পর্যায়ের মানুষ আছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছে, তারা সরকারের পাশাপাশি এগুলো যদি করেন তাহলে আমাদের জনগণের মধ্যে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানোর উৎসাহ আরও বাড়বে। আমি আমার কথায় ফিরে যাই। যেহেতু আমি সমাজ কল্যাণ, মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, আপনাদের সেবায় নিয়োজিত, সেই জন্যই আপনাদের জানা প্রয়োজন আছে। আপনি হয়তো একটা স্কুলে 500 ছেলে মেয়ে দেখেছেন। বাংলাদেশে এই মুহূর্তে আমার রেজিস্ট্রেশন করা 4 মিলিয়ন অর্থাৎ 40 লক্ষ এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের চাহিদা হচ্ছে 4.5 মিলিয়ন। আর আমরা যদি ইউএন স্টাডি ধরি তাহলে টোটাল পপুলেশনের অর্থাৎ 180 মিলিয়নের 6 মিলিয়ন হচ্ছে আমাদের এই দেশের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। বিশেষ চাহিদার বিভিন্ন দিক আছে, কারো শারীরিক প্রতিবন্ধী আছে, কারো মানসিক আছে, কারো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে এবং কারো দৃষ্টি প্রতিবন্ধী আছে। এখানে একটা গ্রুপ অফ প্রতিবন্ধীকে আপনারা অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে আপনারা দেখেছেন। কিন্তু এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ব্যাপারে বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিগত নির্বাচন অর্থাৎ 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টো, সেখানে আপনারা দেখেছেন সমাজের সর্বস্তরের মানুষের ব্যাপারে বক্তব্য আছে এবং এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায় সমাজের যে চলমান কাঠামো এবং এইটাকে অন্তর্ভুক্ত করে একটি মানবিক বাংলাদেশ, যেখানে কেউ আনকেয়ার্ড থাকবে না, অবহেলিত থাকবে না, অর্থাৎ সমানের বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিভাবে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থায় আসবে তার দিক নির্দেশনা রয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা সরকারের 180 দিনের কর্মসূচির মধ্যে আমাদের এই মুহূর্তে 75টি স্কুল রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য। তার মধ্যে 75টি আমরা এমপিওভুক্ত স্কুল, 10টি 85টি আছে, 10টিকে আমরা এখন পর্যন্ত টিচারদের বেতন দেওয়ার মধ্যে নিয়ে আসতে পারি নাই। আমরা খুবই আশাবাদী যে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার জন্য বাংলাদেশের প্রতিটি জেলায় একটি করে মডেল স্কুল করা, যাতে করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার দিকটা এবং তাদেরকে যদি শিক্ষা, দক্ষতা এবং তাদেরকে যদি আপনি টুলস দিয়ে সহযোগিতা করেন তাহলে সমাজে তাদেরকে পুনর্বাসিত করতে পারবেন। কারণ আজকে মাদের যে বক্তব্য, আমি যখন থাকবো না, উনি যখন থাকবে না, তখন এই বাচ্চার টেক কেয়ার কে করবে? কাজে আমাদের মেইন ফোকাসটা হচ্ছে বাচ্চাদেরকে কিভাবে পুনর্বাসিত করা যায় এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। এবং আমাদের চিন্তাভাবনার মধ্যে নয়, আমাদের প্ল্যানিংয়ের মধ্যে আছে আমরা বাংলাদেশের 597টি উপজেলায় আমরা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের জন্য যে স্কুল এবং 2600 স্কুল এই মুহূর্তে বিভিন্ন পর্যায়ে বেসরকারি পর্যায়ে গড়ে উঠেছে। আমরা প্রত্যেকটা স্কুলের ইন্সপেকশন কমপ্লিট হয়েছে। আমরা একটা মানদণ্ড সেট করতে চাচ্ছি যাতে করে কোয়ালিটি কেয়ার প্রত্যেকটা স্কুলে এনশিওর করা যায়। আপনাকে বুঝতে হবে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের শিক্ষার জন্য আমার মতো শিক্ষক দিয়ে হবে না, কারণ ওর জন্য বিশেষ প্রশিক্ষণ দরকার ওই শিক্ষক বা শিক্ষয়িত্রীর জন্য।
সেটির জন্য আমাদের কলেজ আছে মাত্র একটা মিরপুরে, এবং সেই জন্যই আমরা বিভাগীয় শহরে এই টিচার্স ট্রেনিং প্রোগ্রাম, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষকদেরকে বাচ্চাদেরকে অ্যাড্রেস করতে হলে দেখলেন প্রত্যেকটা বাচ্চাকে সহযোগিতা করার জন্য আইদার তার বাবা অথবা মা পাশে থাকতে হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে দুজন পর্যন্ত সহযোগিতা করতে হয়। কাজেই এইটাকে আপনাকে কম্প্রিহেন্সিভ ওয়েতে আপনাকে দেখতে হবে এবং ইনাদের বয়সটাকেও আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ তার মেন্টাল ডেভেলপমেন্টটা কোনো অবস্থাতেই স্বাভাবিক একটা বাচ্চার সাথে তুলনা করা যাবে না। কাজে সব কিছু বিবেচনা করে আমরা তাদের স্কুলিংটা যাতে ঠিকমতো হয়, এটা আমাদের একটা টার্গেট। আরেকটা হচ্ছে, শুনেছেন মা বলেছে প্রথম বাচ্চাটা দাঁড়াতে পারতো না, হাঁটতে পারতো না, পরবর্তীতে ফিজিওথেরাপি দিতে দিতে আজকে বাচ্চাটা হেঁটে স্কুলে যাচ্ছে। অর্থাৎ এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রয়োজন ফিজিওথেরাপি। আমাদের এই মুহূর্তে 64টি জেলায় 64টি ফিজিওথেরাপি আছে, আর 39টা উপজেলায় আমাদের ফিজিওথেরাপির সুযোগ রয়েছে, আর 45টি আমাদের মোবাইল ভেহিকেল আছে। সারা বাংলাদেশে তারা ঘুরে ঘুরে প্রত্যেক হাটে অথবা কোনো বর্ধিষ্ণু এলাকায় গিয়ে তারা কিন্তু ফিজিওথেরাপি দেয়। কারণ এই বাচ্চাগুলোকে ইচ্ছা করলে আপনি ঘর থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া বা কোনো সেন্টারে নিয়ে ফিজিওথেরাপি দেওয়া, ইট ইজ রিয়েলি খুবই কষ্টকর বিষয়। সেই জন্য এখন এটিকে কিভাবে জনগণের অর্থাৎ চাহিদা সম্পন্ন বাচ্চাদের কাছে নিয়ে যাওয়া যায়, সেই জন্য আমরা প্রত্যেকটি উপজেলায় এই ফিজিওথেরাপি যে সেন্টার সেটিকে আমরা নিয়ে যেতে চাচ্ছি, যাতে করে আমাদের এই বাচ্চাদের অনেক প্রথম দিকে মনে হবে যে এরা বোধহয় হাঁটতে পারবে না, কিন্তু ফিজিওথেরাপি যখন দেওয়া হবে, দেওয়ার পর এক পর্যায়ে দেখা যাবে বাচ্চারা হাঁটতে পারছে, খেলাধুলা করছে, কথা বলতে পারছে। কারণ অনেকের কথা বলারও এটাও এক ধরনের বিশেষ চাহিদা বা প্রতিবন্ধক। কাজে এই অবস্থায় আমাদেরকে অ্যাড্রেস করতে হচ্ছে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে, এবং সেই জন্য আমাদের মেইন টার্গেট হচ্ছে যেমন তাদেরকে এডুকেশন দেওয়া, ফিজিওথেরাপি দেওয়া, তাদেরকে সমাজে মেইন স্ট্রিমে যারা চলতে পারে সেই জন্য তাদেরকে তৈরি করা, আর সর্বশেষ যেটি দরকার সেটি হচ্ছে তাদের পুনর্বাসন। আর এই পুনর্বাসন সেই সাথে কতগুলো বিশেষ চাহিদা আছে, আপনি চিকিৎসার শেষ পর্যায়ে যেও তাকে হয়তো পুনর্বাসিত করতে পারবেন না, তাদেরকে পার্মানেন্টলি টেক কেয়ার করা এবং রিহেব অথবা রিহেবিলিটেশনটা এমনভাবে করা যাতে আব্বা আম্মা বা তাদের গার্জিয়ান না থাকলেও রাষ্ট্র যাতে সেই দায়িত্ব নিতে পারে, সেই লক্ষ্যে আমরা সেন্টার করছি। কাজেই আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের আমাদের 16 ক্যাটাগরির বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা আছে, এবং এই 16 ক্যাটাগরিকেই অ্যাড্রেস করার জন্য বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এবং আমরা খুবই আশাবাদী যে অ্যাট দি এন্ড অফ দি 3rd ইয়ার ইনশাআল্লাহ আমরা ভিজিবল ওয়েতে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদেরকে আমরা তাদের এডুকেশন, স্কিল এবং পুনর্বাসনে করতে পারবো। আর অন্যদিকে তাদের খেলাধুলার দিকে যত্ন নেওয়ার জন্য আমরা ঢাকার অদূরে সাভারে তাদের জন্য একটা অলিম্পিক ভিলেজ করছি। সেটি সাভার জাস্ট বাজারের আগেই, এটা 12 একর সম্পত্তির উপর। এটিকে আমরা তাদের জন্য খেলাধুলার যেমন আপনার জেলা পর্যায়ে হবে, বিভাগীয় পর্যায়ে হবে, ন্যাশনাল পর্যায়ে অলিম্পিক হবে। এবং আপনাদের জানার জন্য বলি, এই বাচ্চারা প্যারা অলিম্পিকে যখন অংশগ্রহণ করে তখন কিন্তু তারা, আমরা সুস্থ মানুষ অনেক সময় স্বর্ণপদক আনতে পারি নাই, কিন্তু এই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চারা প্যারা অলিম্পিকে, বিশ্ব প্যারা অলিম্পিকে অংশগ্রহণ করে আমাদের জন্য দেশের সুনাম বয়ে আনার অনেক স্বর্ণপদক নিয়ে এসছে এই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চারা। সেটিকে আমরা উৎসাহ দিতে চাই, এবং সেই জন্যই আমরা আমাদের অলিম্পিক ভিলেজ সাভারে আমাদের এটার কার্যক্রম চলছে, এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ 28শে জুনের মধ্যে আমাদের অলিম্পিক ভিলেজের কাজ কমপ্লিট হবে, এবং সেখানে তাদের থাকা, তাদের ট্রেনিং দেওয়া, তাদের খেলাধুলার ব্যবস্থা করা, জাতীয় এবং রিজিওনাল পর্যায়ের অলিম্পিক যাতে আয়োজন করা যায়
সেই ব্যবস্থা নিয়ে বর্তমানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এগিয়ে যাচ্ছে। আর এই জন্য প্রতিবন্ধীদেরকে সেবা এবং সহায়তা করার জন্য প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন নামে আমাদের একটি কর্মসূচি এবং প্রতিষ্ঠান আছে, যারা এই বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের আর্থিক, মানসিক, শিক্ষা, পুনর্বাসন এবং তাদেরকে আগামীতে কিভাবে কোন জায়গায় কিভাবে তাদেরকে পার্মানেন্টলি রিহেবিলিটেট করা যাবে সেই ব্যবস্থা সারা বাংলাদেশব্যাপী করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং এই প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে সমাজের যে কোনো মানুষ যদি কোনো অর্থ দান করে সেটার কোনো ট্যাক্স দিতে হয় না এবং সেটা ট্যাক্স ওয়েবার পায়, অর্থাৎ বোর্ড অফ রেভিনিউ থেকে আপনি যদি আপনার জাকাতের টাকা, আপনার দানের টাকা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে আপনি দেন, তাহলে এটার জন্য আপনাকে ইনকাম ট্যাক্সও দিতে হবে না এবং ইনকাম ট্যাক্সের বরঞ্চ দান করার জন্য আপনি রিবেট পাবেন। সেটি সরকারে আমরা নতুন ব্যবস্থা করেছি। কাজে আমরা আশা করব সরকারের পাশাপাশি সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষ রয়েছে যারা সে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে যদি আপনারা সরাসরি সহযোগিতা করেন, তাহলে আপনাদের এবং আমাদের সার্বিক উদ্যোগে এবং সার্বিক সহায়তায় ইনশাআল্লাহ আমাদের যে বিপুল সংখ্যক প্রতিবন্ধী অথবা আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা আমরা যাদেরকে বলি, তারা যাতে আমাদের বোঝা না হয়ে সম্পদে রূপান্তরিত হয়, সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে। আজকের এই আয়োজনের জন্য আয়োজক এটিএন নিউজ, কিন্তু এর পেছনে যারা পরিশ্রম করেছেন এবং স্কুলের বাচ্চাদেরকে যে সুন্দরভাবে প্রশিক্ষিত করেছেন এবং তাদের যে পারফরমেন্স এবং বাচ্চাদের অভিভাবক যে প্রচেষ্টা, কান্না, অধ্যবসায়, সেই সাথে আজকের এটা যারা সহযোগিতা করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান, আমি তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ এরকমভাবে সমাজের আরও অনেক মানুষ এগিয়ে আসবেন এবং প্রতিবন্ধীরা অবহেলিত থাকবে না। একটি সবাইকে মিলে আমাদের যে বক্তব্য, আমরা চাই করব কাজ, গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।